নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের দেখাবো এই মাছের রেসিপিটা আমি কিভাবে তৈরি করলাম। প্রথমে আমরা শুকনো লঙ্কা নিয়ে নেব। এই শুকনো লঙ্কাগুলোকে আমরা শিলে বেটে নেব। তোমরা চাইলে মিক্সচারে মশলাটা করে নিতে পারো, কিন্তু শিলে বাটা মশলায় সবসময় একটা আলাদা টেস্ট আসে। যাতে মাছটা টেস্টি হয় বেশি, তার জন্য এটা আমরা শিলে করে নিচ্ছি মশলাটা। আমাদের যতটা ঝালের প্রয়োজন সেই অনুযায়ী আমরা শুকনো লঙ্কা নিয়ে এখানে বেটে নেব। তারপর আমাদের শুকনো লঙ্কা বাটা হয়ে গেলে আমরা এখানে জিরা নিয়ে নেব। জিরাটাকে বেটে নেব ভালো করে। জিরার মধ্যে একটু জল দিয়ে নিলাম যাতে মশলাটা ভালো পেস্ট হয়। তোমরা যখন মিক্সচারে মশলা করো তখনও জল দিয়ে নাও যাতে পেস্টটা ভালো হয়। তেমনি শিলে বাটার সময় একটু মশলার মধ্যে একটু জল দিয়ে নিলে মশলাটা ভালো করে পেস্ট করা যায়। আমরা এখানে ভালো করে প্রথমে এই জিরাটা বেটে নেব। তো তোমরা দেখতে থাকো গাইস। তারপর এই যে আমাদের জিরা বাটাটা হয়ে এসছে। এরপর আমরা দুটো তিনটে রসুন ছুলে নিয়ে নিয়েছি, সেটাকে ভালো করে বেটে নেব। আমরা জিরার সঙ্গে রসুনটাকে একবারে বেটে নিচ্ছি, আলাদাভাবে বাটছি না। একভাবে ভালো করে বেটে নিতে হবে, একসাথেই ভালো করে মিহিন করে এটাকে বেটে নিচ্ছি। তারপর আমাদের এই যে দুটো বাটা কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে আমরা একটা বাটিতে তুলে নিলাম। তারপর আমরা যে দুটো কলা পাতা এনেছি, কলা পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে জল থেকে। তারপর এখানে আমরা নিয়েছি আলু কুচি, পেঁয়াজ কুচি। তারপরে এই আলু কুচি আর পেঁয়াজ কুচির মধ্যে আমরা পরিমাণ মতো নুন এবং পরিমাণ মতো হলুদ দিয়ে নিচ্ছি। রেখে নিতে পারো, কিন্তু আমরা এখানে একভাবেই নিয়েছি, একটা বাটিতেই নিয়েছি, কারণ যেহেতু মশলাটা পুরোটাই একটা রেসিপিতে পুরোভাবেই যাবে, আলাদাভাবে যাবে না। কিন্তু এখানে আমরা শুধুমাত্র লঙ্কার পেস্টটাই দিচ্ছি। এই আলু কুচি পেঁয়াজ কুচির মধ্যে আমরা এই লঙ্কার পেস্ট আর সর্ষের তেল দিয়ে নিচ্ছি। যতটা আমার প্রয়োজন সর্ষের তেল ততটাই দিয়ে নিচ্ছি। তারপর আমাদের যে কলা পাতাটা ছিল সেই কলা পাতাটায় আমরা নুন তেল মাখিয়ে নিলাম। আস্তে আস্তে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে হাত থেকে। তারপর আমাদের যেই আলু কুচি পেঁয়াজ কুচিটা ছিল সেটাকে আমরা ওই লঙ্কা বাটা সর্ষের তেল বাটা ওটা দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি, যাতে মশলাটা ভালো করে এই আলু কুচি পেঁয়াজ কুচির সাথে মিশে আমরা এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তারপর এটা মাখা হয়ে গেলে আমরা কলা পাতার ওপর এই আলু কুচি পেঁয়াজ কুচিটা ঠিক কলা পাতার মাঝখানটা এরকম গোলভাবে সাজিয়ে দেবো। তারপর আমাদের এই যে আমরা মাছ ধুয়ে এনেছি, মাছটাকে ভালো করে কেটে গরম জল দিয়ে ধুয়ে নিতে হবে। তারপর আমরা এর মধ্যে আমাদের যেই বাকি মশলাটুকু ছিল সেই মশলাটা, তারপর আমাদের পরিমাণ মতো যতটা নুনের প্রয়োজন ঠিক ততটা নুন দিয়ে নিতে হবে। তারপর আমরা এখানে দিয়ে নিলাম হলুদ, যতটা আমাদের প্রয়োজন ততটাই আমরা হলুদ দিয়ে নেব। নুন দিলাম, প্রয়োজন মতো আমরা নুন দিয়ে নিলাম। তারপরে এখানে আমাদের দিতে হবে সর্ষের তেল। আমরা এখানে ভালো করে সর্ষের তেল, মশলা, হলুদ, নুন যে আমাদের পুরোটা দিয়ে এই মাছটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। মশলাটা দিয়ে আমরা মাছটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি যাতে মশলাটা মাছের ভেতরে ঢোকে। মাছটাকে ভালো করে মশলা দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে আমরা এটাকে ভালো করে মাখিয়ে নেব। তো তোমরা দেখতে থাকো গাইস। তারপরে যে আমাদের মাছটা মাখা প্রায় কমপ্লিট হয়ে এসছে। তারপর আমরা কলা পাতার ওপর মাছটাকে ভালো করে সাজিয়ে দেব। চারপাশ থেকে মাছগুলোকে আস্তে আস্তে করে ভালো করে চারপাশ থেকে সাজিয়ে দেবো, গোল করে দেবো। তো তোমরা দেখতে থাকো কিভাবে কলা পাতার ওপর মাছগুলোকে সাজাচ্ছি। এই যে আমাদের মাছগুলো প্রায় পুরো সাজানো হয়ে গেছে। এইবার আমরা এটাকে একটা চাটুর উপর তুলে এটাকে গ্যাসে বসিয়ে দিলাম। গ্যাসটা লোতে থাকবে। এবার এটা হতে থাকবে, গ্যাসটা বাড়ানোর কোনো প্রয়োজন নেই, এটাকে এরকমভাবেই রেখে দেবে।
তারপর আমরা পাশ থেকে ছোট ছোট কাগজ ছিঁড়ে এই পাশ থেকে দিয়ে দিয়েছি, যাতে মাছের যে এই যে জলটা আছে এই জলটা যাতে বেরিয়ে পড়ে না যায়। এটা আস্তে আস্তে কিছুক্ষণ রেখে দিলে এটা আস্তে আস্তে ফুটবে, ফুটে জলটা আস্তে আস্তে টেনে যাবে। তো তোমরা দেখতে থাকো। এই যে আমাদের মাছের জলটা দেখতে পাচ্ছ অনেকটা টেনে এসছে, এরকমভাবে মাছটা আস্তে আস্তে হয়ে আসবে। তো তারপরে দেখো মাছটা কতটা জলটা এখন কমে গেছে। পুরো রেসিপিটা করার সময় গ্যাসটা বাড়ানোর কোনো প্রয়োজন নেই, গ্যাসটা এরকম লোতে রেখে দেওয়াই ঠিক। তারপরে এই যে আমাদের মাছের একটা পাশ হয়ে গেছে, তাই আমরা এটাকে উল্টে নিলাম। এই যে দেখো তোমরা একটা থালা দিয়ে চাপা দিয়ে এরকম হাত দিয়ে তুলে নিতে পারো, এক্ষেত্রে মাছটা কোনো রকমভাবে এদিক ওদিক হবে না, এক জায়গায় থাকবে। তারপর এটাকে আমরা উল্টো পিঠটা করার জন্য আমরা আবার এটাকে গ্যাসে দিয়ে দিলাম, লোভাবেই থাকবে গ্যাসটা। তারপরে দেখো আমাদের এই পাশটাও হয়ে গেছে, মাছটা আমাদের পুরোপুরি কমপ্লিট, রেডি আমাদের কলা পাতার ওপর পার্শে মাছ পাতায়।